আসসালামু আলাইকুম, হাসান স্বাগত জানাচ্ছি এখনকার টিউটোরিয়ালে। আপনাদেরকে আমি আজকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস লোকাল সার্ভার থেকে মেইন সার্ভার ট্রান্সফার করবেন। তো প্রথমে ক্ষমা চাচ্ছি, আমি টিউটোরিয়াল দেওয়ার কথা ছিল গতকালকে, ব্যস্ততার কারণে দিতে পারিনি। আমি আপনাদেরকে স্টেপগুলো লিখে দিব, আবার বলেও দিব কীভাবে করবেন। তো মনোযোগ দিয়ে দেখবেন, আর সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন। এখন আসুন শুরু করি। ফার্স্টে যেটা করতে হবে, আপনার সি প্যানেলে লগ ইন করবেন, করার পরে ফাইল ম্যানেজার, ঠিক আছে। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনি যেই ডিরেক্টরিতে আপনার ওয়েবসাইটটা আপ করবেন, মানে ফাইলগুলো রাখবেন, সেই ডিরেক্টরিটা খুঁজে বের করবেন। আমার যে ডিরেক্টরি হলো WP পাবলিক HTML। আমার আগে যা ছিল এগুলো আমি কেটে দিই, সিলেক্ট, এগুলো আমি ডিলিট করে দিলাম, ডিলেট, এগুলো আমি ডিলিট করে দিলাম। এখন আমি এই জায়গায়, এটা হলো আমার কি মেইন ডিরেক্টরি। এই ডিরেক্টরিতে আমি আমার যে ফাইলগুলো, আমি যে ওয়েবসাইটের ফাইলগুলো আমি শো করাবো, অর্থাৎ আমি যে ওয়েবসাইটটা শো করাবো সেটা দেখাবো, তাই না। এইখানে আমি আপ করবো আমার সি প্যানেলে, যেখানে আমি কাজ করছি ওইখান থেকে। তো আমি করছিলাম আমার সি প্যানেলের এক্সাম, এটা থেকে htdocs, দেন আমার যেইটা আমার ওয়েবসাইট এখানে ইফরাত, সরি আমি আরেকজনের কম্পিউটারে, মানে আরেকজনের ল্যাপটপ ইউজ করে এটা বানাচ্ছি, তো দুঃখিত। তো এইখানে যে ইফরাত, এই ফোল্ডারটা কি আমার মেইন ফোল্ডার না? ওয়ার্ডপ্রেস আসলে এটার ভিতরে দেখেন, এটার ভিতরে সব ওয়ার্ডপ্রেস ফাইলগুলো আছে না, এটা আমার মেইন ফোল্ডার। এটাকে আমি কি করি, জিপ করি, জিপ করার পরে আমি এই ফোল্ডারটাকে আমার মেইন ডিরেক্টরিতে আপলোড করব। আমার যে মেইন ডিরেক্টরিটা, হ্যাঁ একটু সময় নিচ্ছি। এই ফোল্ডারটাকে আমি ডিরেক্টরিতে আপলোড করব। আপলোড দেন, আচ্ছা আপলোড হোক, আমরা তার মাঝে অন্য কাজগুলো করি। দেখেন এইখানে কি আমি ফাইলগুলো আপলোড করব না এখানে, আর এইখানে ফাইলগুলো আপলোড করার জন্য আমার যে সি প্যানেলের যে ডিরেক্টরি, এটাতে আমি একটা ডাটাবেস বানিয়েছিলাম না, দেখেন তো, লোকাল হোস্টে যান, লোকাল হোস্টে মাইডমি, এইটাতে যাওয়ার পরে আমি কি করছিলাম, এই আমার যে এইটার জন্য, মানে এই যে htdocs এর ভিতরে আমার যে ফাইলটা আছে ইফরাত, এটার জন্য আমি ডাটাবেস বানাইছিলাম না। দেখেন ডাটাবেসটা ছিল কোনটা, এই যে এখানে ইফরাত নামে ডাটাবেস আছে, তাই না। এই ডাটাবেসটা আমি কোনটার জন্য বানাইছি, এটা বানাইছিল আমার এই ফোল্ডারটার জন্য, এই যে এটার জন্য। এখন আমার এই ফোল্ডারটা আমি আপলোড করলাম এই জায়গায়, যে আমার মেইন ফোল্ডারটা। এখন এটা ডাটাবেসটা আমাকে কানেক্ট করাতে হবে, না তো আমার ইনফরমেশনগুলো পাবে না, তাই না। তো এই ডাটাবেসগুলো কানেক্ট করাতে হলে আপনাকে এইখানে MySQL ডাটাবেস, যেটা আগে ডাটাবেস বানাইতে হবে, এই জায়গায় ডাটাবেজের নাম দেন নতুন ডাটাবেজ, এটা ক্রিয়েট করেন, করার পরে আবার গো ব্যাক। এখন ডাটাবেজ নাম দিলাম, ডাটাবেজটা একটা ইউজার লাগবে, তাই না। নিচে ইউজারটা বানান, এই যে নিচে একটা জায়গা আছে ইউজার, এটা দেন নিউ ইউজার, পাসওয়ার্ড দেন আপনার যেটা ইচ্ছা, পাসওয়ার্ড দিলেন, নিউ ইউজার পাসওয়ার্ড। এখন এটা কি ইউজার ক্রিয়েট হয়ে গেল, তাই না, রিমেম্বার করে রাখলাম। এখন এই যে আমি ডাটাবেজের একটা নাম দিলাম আর ইউজার বানাইলাম, এই দুইটাকে একসাথে কানেক্ট করি। হ্যাঁ দেখেন নিচে একটা অপশন আছে এটা কানেক্ট করার জন্য, এই যে এইদিকে দেখেন আমি কি ডাটাবেজ বানাইলাম, এটা নতুন, তাই না, MN আচ্ছা সরি, এটা নিউ ইউজার, আর এটা হলো নতুন ডাটাবেস, তাই না। এই দুটোটা কানেক্ট করবো আমি, মানে দুইটা কানেক্ট করবো, এই দুইটার ভিতরে আমি ডাটাবেসটা আপ করবো, সেই জন্য দুইটা কানেক্ট করতেছি। অ্যাড করেন, অ্যাড করার পরে এই যে অল প্রিভিলাইজ, এগুলো টিক দিবেন, ম্যানেজ অল, ওকে ফাইন, এখানে কাজ শেষ। এখন এটা আমি যেটা আপলোড করলাম, এটা যে আমি আপলোড করলাম 100% আপলোড হয়েছে, এখানে রিলোড দেন, একটা রিলোড দেন,
এই ফাইলটা যে আপলোড হয়েছে এটা কি আকারে আপলোড হয়েছে? জিপ আকারে। এখন আমি চাচ্ছি এটা আমার মেইন ডিরেক্টরি, এটাতে সবগুলো ফাইল থাকবে। তো এটাকে আনজিপ করেন, এক্সট্রাক্ট করেন, করলাম। এক্সট্রাক্ট করার পরে আবার রিলোড দেন। এখন এই যে ফোল্ডারটা, এটা কি একটা ফোল্ডার স্টেপ বাহিরে না? দেখেন আমি যদি এইটা করি, আমি যদি এইটা দেই, মানে এই ফোল্ডারটার মানে হইলো, এই ফোল্ডারটার মানে হইলো আমার সাইটের লিঙ্ক স্ল্যাশ ওইটা, মানে স্ল্যাশ এই ফোল্ডারটা, তারপরে আপনার সাইটটা পাবে। কিন্তু আমরা চাচ্ছি যে মেইন ডিরেক্টরি দেখাতে, মানে আমার সাইট যেটা ওইটাতে দেখাতে। তার মানে এটা কিভাবে করতে হবে? এই ফাইলটা থেকে সবগুলো সিলেক্ট করে মুভ করে দিবেন, সিলেক্ট অল, এটা কি মুভ। এখন আমি মুভ করব কোথায়? মেইন ডিরেক্টরিতে না, পাবলিক HTML। তার মানে আমার এই ফোল্ডারের নামটা কেটে দিতে হবে। কাটেন, মুভ করলাম, ব্যাকে যান আবার। এখন এটা তো মুভ করলাম, এখন আমরা এটাও করলাম, ডাটাবেজও ক্রিয়েট করলাম। এখন ডাটাবেজে আমাদের কিছু ইনফরমেশন আপলোড করতে হবে, এটা লোকাল সার্ভারের ডাটাবেজ থেকে, তাই না? তাহলে আমাদের ডাটাবেজটা আমরা আগে ইম্পোর্ট করি। এই যে এটা হলো ইফরাত নামের ডাটাবেজটা, তাই না? এটাতে তো আমরা কাজ করছিলাম। সবগুলো টিক দেন, দেওয়ার পরে এখানে এক্সপোর্ট করেন, এক্সপোর্ট করেন, গো। সেভ অ্যাজ। এখন এই এক্সপোর্ট ফাইলটাকে আপনি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করেন। ওপেন করার পরে একটু নিচে যান, একটু নিচে যাওয়ার পর দেখেন এইখানে লোকাল হোস্ট স্ল্যাশ ইফ, মানে এটা কি লোকাল হোস্টের সাইটের ইউআরএলটা। কিন্তু এইখানে আমরা বসাবো হলো আমাদের মেইন যে ইউআরএলটা থাকবে, অর্থাৎ এটা আমাদের মেইন ইউআরএল না? এটা আমাদের মেইন ইউআরএল। এই ইউআরএলটা আমরা কোথায় বসাবো? যেটা আমরা এসকিউএল ফাইলটা ওইখান থেকে লোকাল সার্ভার থেকে নিছি এবং এটা লাইভ সার্ভারে আপ করব, এটাতে বসাবো না? রিপ্লেস অল দেন, হয়ে গেছে। এটাকে সেভ করেন, সেভ। এখন যেটা হয়েছে, এই ডাটাবেসটা আমি কোথায় আপলোড করব? আমি এইখানে যে ডাটাবেসটা বানাই সেটা আপলোড করবো না? আচ্ছা, তাহলে এইখানে লোকাল হোস্টে যান, এখানে লোকাল হোস্টে গেলেন। এইখানে লোকাল হোস্টে যাওয়ার পরে যেটা করবেন, phpMyAdmin। এইখানে আমি যেটা বানাইছি, আমি কোনটা বানাইছিলাম? এইখানে ক্লাস 1 বানাইছিলাম, ঝামেলা লেগে গেল। সরি, আমি তো লোকাল হোস্টে যাবো না, এক্সকিউজ মি, আমি সরি। এটা যাবো হলো মেইন সার্ভারে। মেইন সার্ভারটা আমার phpMyAdmin আছে, ওইটাতে, এইটার phpMyAdmin থেকে আমি আমার যে ডাটাবেসটা বানাচ্ছি ওইটা সিলেক্ট করব। এইখান থেকে যান, এটা আমি কোনটা বানাইছিলাম একটু আগে, নতুন, এটা না? এইটাতে আমার যে লোকাল সার্ভারে যেটা আমি মানে এখন কাজ করছি, মানে ইউআরএলগুলো ইউজ করছি, ইউআরএলগুলো চেঞ্জ করছি, ওইটাকে আমি আপ করে দিব। ওইটা আমার ডাউনলোডে আছে, এই যে ইফরাত স্কোয়াল, এটা গো। এটা হলো। এখন কি করতে হবে? লাস্ট স্টেপ যেটা হলো, আমার যে ফাইলটা আছে, মেইন ফাইলটা, এইটাতে আমি যে ডাটাবেসগুলো ক্রিয়েট করছি, নতুন যে ডাটাবেসের নাম এবং ইউজার ইউজ কেস, ওইটা কি করতে হবে? এডিট করে দিতে হবে, তাই না? তাহলে আমার নতুন ডাটাবেসের নাম হলো এটা হলো ডাটাবেসের নাম, প্রিভিলেজ ডাটাবেস, এইটা ডাটাবেসের নাম। এটা ডাটাবেসের নাম, হ্যাঁ, এটা ডাটাবেস নেই, এটা ডাটাবেস নেম। তারপরে হলো একটু দেখেন, এটা হলো ডাটাবেস ইউজার নেম, আর পাসওয়ার্ডটা আমি যেটা দিচ্ছি ওটা আমারটা আমি ইউজ করতেছি। এটা আমি ইউজ করছি। সেভ করে রিলোড দেন, হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা ট্রাই করেন, আর সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।